হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি সন্ধে স্ন্যাক্সের রেসিপি। এটি বানানো খুব সহজ আর খেতেও খুব সুস্বাদু হয়। এটি তোমরা সন্ধ্যাবেলায় চা, মুড়ি এছাড়াও নিরামিষ দিনে ভাত অথবা ডালের সাথে খেতে পারো। তো ফুলকপির পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ ফুলকপি। দেখো, ফুলকপিগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে কেটে নিয়েছি। এরকম ডাঁটি থাকবে সেই অবস্থায় ফুলকপি ছাড়াতে হবে। এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন ও সামান্য হলুদ গুঁড়ো। এবার আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। তো একে একে আমি কেটে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। বাজার থেকে ফুলকপি কিনে আনলে ফুলকপির মধ্যে অনেক সময় নানান রকমের পোকামাকড় জীবাণু থেকে থাকে। এইভাবে যদি রান্না করার আগে যদি ফুলকপি ভাপিয়ে নেওয়া হয় তাহলে পোকামাকড় সমস্ত কিছুই মারা যায়। 5 থেকে 6 মিনিটের জন্য আমি ভাপিয়ে নিয়েছি। এবার একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। এদিকে একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য নিয়েছি বড় চামচের 4 চামচ মতো বেসন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য নুন, অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পকোড়াটা একটু ক্রিস্পি হয়। এবার চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমার ব্যাটারটা রেডি, ভালো করে দেখে নাও। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তোমরা কারা কারা ফুলকপি খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানিও। মানে ফুলকপির যে কোনো তরকারি বা ফুলকপির পকোড়া অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, একটা ফুলকপি নিয়ে আমি বেসনের ব্যাটারে ভালো করে চুবিয়ে নিচ্ছি, দিয়ে একটা একটা করে কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। মোটা করে কোট করতে হবে। দেখো, একটা একটা করে আমি পাশে পাশে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে এলে উল্টো পাশ ঘুরিয়ে দেব। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জানো তো, আমার নিরামিষ দিনে ভাত ও ডালের সাথে এই ফুলকপির চপ দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা ফুলকপির চপ খেতে ভালোবাসো। দেখো, আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একই প্রসেসে আবারও একটা করে ফুলকপি বেসনের ব্যাটারে ভালো করে কোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা একবার হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখো। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, এক এক করে আমার ফুলকপির চপ বানানো কমপ্লিট। আমার তো তৈরি সহজ পদ্ধতিতে ফুলকপির চপের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।